পরদিন স্কুলে ন্যানোকে নিয়ে বেশ হাসাহাসি করা হয়, কারণ হলো সে তার চুলগুলো বেগুনি রং করে ফেলেছিল। অর্থাৎ সে আবারও প্রায়শ্চিত্তের রুম থেকে ক্লাসে চলে এসেছিল। কিন্তু কিভাবে? কেননা প্রায়শ্চিত্তের রুম থেকে টিচার তাকে বের করেনি, কারণ সে নিজের ভুল স্বীকার করেনি। তাহলে সে এখন ক্লাসে কিভাবে আসলো, এর উপর আবার নিজের চুলকে বেগুনি রং করে? সবাই এখানে ন্যানো সাহস দেখে অবাক হয়ে গিয়েছিল। এমন সময় টিচার এ এবং বি সেখানে চলে আসে। তাকে আবারও শাস্তিস্বরূপ ওই প্রায়শ্চিত্তের ঘরে নিয়ে যাওয়া হয়। টিচার এবারও তার অদ্ভুত ব্যবহারে অবাক ছিল, আর এই কারণেই সে আবারও তাকে প্রশ্ন করে যে সে আসলে কে। ন্যানো বলে তারা কেন তাকে বারবার একই প্রশ্ন জিজ্ঞাসা করছে, তার নাম ন্যানো। এবার টিচার জিজ্ঞাসা করে যে সে আসলে কি চায়। ন্যানো বলে নতুন প্রশ্ন শুনে সে খুশি হয়েছে। সে যা চায় তা হলো টিচার বি যেন মেনে নেয় যে সে ভুল পড়ায়, আর টিচার এ যেন মেনে নেয় তার পকেটে কোনো সিগারেট ছিল না, সেই ইচ্ছে করে তাকে এখানে ঢুকিয়েছিল। সেই সাথে তারা যেন এটাও মেনে নেয় যে এই স্কুলটি ভালো নয়, এখানকার ছাত্রছাত্রীদের কল্যাণের অবস্থা খুবই খারাপ। একথা শুনে টিচার প্রচণ্ড রেগে যায় এবং একটি ছুরি বের করে তখনই ন্যানোর জিহ্বা কেটে দেয়, কেননা ন্যানো অনেক কথা বলছিল। এবার ন্যানো চুপ করলেও তার ভেতরের প্রতিবাদী ন্যানো শান্ত হয় না। সে টিচারের দিকে তাকিয়ে হাসতে থাকে, যা দেখে টিচার এ অবাক হয়ে যায়। এখন আমরা আবারও অদ্ভুতভাবে ন্যানোকে ওই ক্লাসে ফিরে আসতে দেখতে পাই, যে কিনা কথা বলতে পারছিল। কিন্তু টিচার এ এর জিহ্বা কাটার পরও সে কিভাবে কথা বলছে। এখন এখানে ওই কাগজগুলো দেখে ন্যানো মুচকি হাসে, আর এরপর সে ওই কাগজগুলো নিয়ে টপ ফ্লোরে যায়। পথে তার ইউরির সাথে দেখা হয়, যে কিনা ওই একই কালারের ফিতা পরা ছিল। ফলে ন্যানো বুঝে যায় ওই কাগজগুলো তাকে কে দিয়েছিল। তবে এই ব্যাপারে সে ইউরির সাথে কোনো রকম কথা না বলে সে টপ ফ্লোরে চলে যায়। এখানে তার কাছে অনেকগুলো পোস্টার ছিল, যেখানে টিচারদের ওই সকল কথা লেখা ছিল যা তারা বেআইনিভাবে করত। ন্যানো এই কাগজগুলোর কথা সকল স্টুডেন্টদের জানানোর কথা ভাবছিল। ঠিক তখনই সেখানে টিচার এ চলে আসে। সে ওই পোস্টারগুলোকে ন্যানোর হাত থেকে ছিনিয়ে নিতে চাইছিল। ন্যানো তাকে বাধা দিচ্ছিল, ফলে তাদের দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়।